আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআইপি এমডি হোসেন আলী, সারা ওয়ার্ল্ড, ফেসবুক, টিকটক, অনলাইন, শেয়ার বিজনেস, ইন্টারন্যাশনাল, AI 24-25। আমি যে কথাগুলো বলতেছি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি বিশেষ করে সবার কাছে অনুরোধ করছি, আমার যে কথাগুলো বলুন কেউ মজা করে হাসি ঠাট্টা করে কথাগুলো ওড়াই দিবেন না। সিরিয়াসলি যে কথাগুলো বলতেছি, সিরিয়াসলি যদি যার কাছে ভিডিওটা যাইব বিশেষ করে দ্রুতভাবে আপলোড করবেন। এটা আমাদের সবার জন্য ভালো হবে। আমি জাতিসংঘ, যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনাকে খুবই গুরুত্বভাবে সিরিয়াসলি কিছু কথা বলতেছি। ফেসবুক অনলাইন, টিকটক অনলাইন, যে এমডি হোসেন আলী, যে সারা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ট্রফি পেয়েছে, আপনার আমি যে কথাগুলো বলি আমেরিকান প্রেসিডেন্ট কথাগুলো আমার আশা করি খুবই গুরুত্ব দেন না। আমি যে কথাগুলো বলুম এমার্জেন্সিভাবে খুবই দ্রুতভাবে কাজটা করার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। ফিলিস্তিনি জনগণ, পাবলিক যারা ইসরায়েলের জেলে আছে, যাদের ফাঁসির হুকুম দেওয়া হয়েছে ইসরায়েল থেকে ফিলিস্তিনিদের, সমস্ত ফাঁসি মানা করার জন্য আমি অনুরোধ করছি। ইসরায়েলে যে জেলখানার ভিতরে যে আসামিগুলো আছে, ফিলিস্তিনি গাজার যে নাগরিক যারা জেলে আছে, সমস্ত আসামিগুলারে ফিলিস্তিনি ছাইড়ে দেওয়ার জন্য আমি ইসরায়েলের, আমেরিকার, জাতিসংঘের কাছে বিশেষ করে অনুরোধ করছি। ফাইনালিভাবে সিরিয়াসলি এই ইসরায়েলে যতগুলা আসামি আছে ফিলিস্তিনি গাজার, সমস্ত ফাঁসি ক্যান্সেল করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সমস্ত আসামিগুলো ফিলিস্তিনি গাজায় ছাইড়ে দেওয়ার জন্য জাতিসংঘ থেকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে অনুরোধ করছি। যদি ফিলিস্তিনি গাজার নাগরিক যারা ইসরায়েলের জেলে আছে তাদের যদি ফাঁসি হয়, তাইলে আরব কান্ট্রির ভিতরে, ইউরোপ কান্ট্রির ভিতরে যত ইসরায়েলি আছে, সমস্ত নাগরিক, ইসরায়েলের নাগরিক যারা আছে, সমস্ত নাগরিককে ধরে ডাইরেক্ট ফাঁসি দেওয়া হইব। সে আরব কান্ট্রি হোক, ন্যাটো, ইউরোপ কান্ট্রিতে যাই হোক, যেই জায়গায় হোক, ইহুদি সমস্ত নাগরিককে ডাইরেক্ট ফাঁসি দিব। এটার জন্য দায়ী থাকুন আমেরিকা আর হইলে জাতিসংঘ। এটা হইলে ফাইনাল ডিসিশন। আর আয়াতুল্লাহ খামেনি, মোস্তফা খামেনি, আমি ইরানকে বলতেছি, গুগল, অ্যামাজন, টুইটার, এগুলার ভিতরে নো হামলা, নো ফায়ারিং। আরব সাগর, যে ইরানের যে ভূখণ্ড আছে আরব সাগর, সমস্ত আরব সাগর এগুলা বন্ধ করা হবে। কোনো ইউরোপিয়ান আমেরিকা কোনো যদি শিপ জাহাজ পাঠায় এটার জন্য যুদ্ধক্ষেত্রে, তাইলে যায় না, কোথাও দরকার আছে, টাকা থেকে যাবো অনেক 100 টাকা, তাইলে আরব সাগরে কোনো ইউরোপিয়ান আমেরিকার কোনো শিপ জাহাজ পাঠানোর জন্য আমি মানা করতেছি, নিষেধ। কোনো ইউরোপ কান্ট্রি আমেরিকার নো সহযোগিতা, নো হেল্প, কোনো শিপ জাহাজ আরব সাগরে কোনো ন্যাটো কান্ট্রি জানি আমেরিকার যুদ্ধক্ষেত্রে না পাঠায়, অল ক্যান্সেল। আমেরিকা, জাতিসংঘ সুন্দরভাবে
এই বিচার করার জন্য আমি অনুরোধ করছি যে ফিলিস্তিনি গাজা যে যুদ্ধক্ষেত্রে আসামি হয়েছে, এটা যে মারা গেছে ফিলিস্তিনি গাজা, তো এগুলা চেঞ্জ করার জন্য, সমস্ত যুদ্ধ থামানোর জন্য জাতিসংঘের কাছে আমি অনুরোধ করছি যেন এগুলো না হয়। এই যে আরব সাগরে ইরান, ইসরায়েল, আমেরিকা যে যুদ্ধক্ষেত্রে সারা বিশ্বে এই বাজার, শেয়ার বাজার, সমস্ত কিছু যে ডাউনবেল আছে, অর্থনৈতিক অবস্থা মানুষের যে শৃঙ্খলা হইতেছে, ক্ষতি হইতেছে, এটার জন্য দায়ী থাকবে আমেরিকা, ইসরায়েল, জাতিসংঘ। এটার জন্য পুরো যুদ্ধক্ষেত্রে তার জন্য দায়ী থাকবে মুসলমানের উপরে আমেরিকা, ইসরায়েল। এগুলো অত্যাচার করতেছে, সন্ত্রাস। আমেরিকা, ইসরায়েল সন্ত্রাস। আমি ন্যায়ের জন্য, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আমি আইন সবার জন্য সমান। ফার্স্ট টাইম থেকেই আমি এই কথাগুলো বলতেছি। কেন এই যুদ্ধ কেন চলতেছে, এটার কেন প্রতিবাদ করতেছে না জাতিসংঘ থেকে? এটার জন্য সমস্ত দায়, যত ক্ষতিপূরণ আছে আমেরিকা, জাতিসংঘ, ইসরায়েল, এটা ক্ষতিপূরণ ভোগ করবো। এটা হলো ফাইনাল ডিসিশন। আর ইসরায়েলের ভিতরে ফিলিস্তিনি গাজার যত নাগরিক আছে, সমস্ত নাগরিককে ছাইড়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আর আরব কান্ট্রি, মোহাম্মদ বিন সালমান, দুবাই শেখ, কুয়েত, কাতার, বাহরাম, ইরানের সাথে সম্পর্ক ফ্রেন্ডশিপ করার জন্য আমি অনুরোধ করছি। ইরানের সাথে সমস্ত আরব কান্ট্রি ফ্রেন্ডশিপ করার জন্য, ভালো সম্পর্ক করার জন্য আমি অনুরোধ করছি। ইরানের সাথে হেল্প করার জন্য সমস্ত আরব কান্ট্রি, সৌদি আরব, মোহাম্মদ বিন সালমান, দুবাই, কাতার, বাহরাম, সমস্ত আরব কান্ট্রির, আপনারা মুসলমান, আপনাদের মুসলমান টিকাই রাখছে, ইসলাম ধর্ম টিকাই রাখছে একমাত্র হলো ইসলাম টিকাই রাখছে একমাত্র আয়াতুল্লাহ খামেনি। এই জন্য আমাদের মুসলমান পুরো ফুললি টিকাই রাখছে আয়াতুল্লাহ খামেনি, মোস্তফা খামেনি। তা আমরা আরব কান্ট্রি সবাইই বলি, আমরা মুসলমানের কাজ করতেছি না। আমেরিকান ঘাঁটি, আরব কান্ট্রিতে যতগুলো আমেরিকান ঘাঁটি আছে, সমস্ত আমেরিকান ঘাঁটি প্রত্যাখ্যান করার জন্য সমস্ত আরব কান্ট্রির আমি অনুরোধ করছি। আমেরিকা ঘাঁটি আরব কান্ট্রিতে থাকবো না। অল আমেরিকার ঘাঁটি, সমস্ত ঘাঁটির উঠাই দেওয়ার জন্য আমি সমস্ত আরব কান্ট্রির আমি অনুরোধ করছি। আজকে আমাদের মধ্য রাজ্যের ভিতরে, এশিয়া আরব কান্ট্রির ভিতরে যে যুদ্ধক্ষেত্রে সমস্ত দায়ী ইসরায়েল, আরব কান্ট্রির সাথে যুদ্ধ লাগাই দেওয়ার জন্য এটা সহযোগিতা করতেছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি যে কথা বলতেছি সেই কথাগুলোই খবরে, মিডিয়ায় রিপ্লে করা হবে। যে ইন্টারন্যাশনাল চ্যানেল যতগুলো আছে তাদের সবাইকে আমি অনুরোধ করছি, আমার কথার বাইরে যদি যায়, আমি যে কথাগুলো বলতেছি কথার বাইরে যদি যায়, সেই দেশের উপরে বহুত ভয়ানক অবস্থা হবে। ফাইনাল ডিসিশন সে আমেরিকা হোক, ইসরায়েল, আমেরিকা, ইরানের এই ফিলিস্তিনি গাজার যে জনগণ পাবলিক আছে, একটা লোকের ফাঁসি দেওয়া হইলে আরব কান্ট্রিতে ধরে ইসরায়েলের যতগুলা নাগরিক থাকবে সমস্ত নাগরিককে ফাঁসি দিব। এটা হলো ফাইনাল ডিসিশন। এটা ইন্টারন্যাশনাল খবর। আয়াতুল্লাহ খামেনি, মোস্তফা খামেনি, তাদের কাছে অনুরোধ, আরব সাগর ফুললি বন্ধ, ক্লোজ, নো ওপেন। তেল তুল ন্যাটো কান্ট্রি, ন্যাটো ইউরোপ কান্ট্রির সমস্ত তেল আরব কান্ট্রি আপাতত বন্ধ, সমস্ত বন্ধ। শুধু আরব কান্ট্রির জন্য তেল খোলা থাকবে। এশিয়ার মধ্যে বাংলাদেশের জন্য, সৌদি আরব কান্ট্রির জন্য, সমস্ত কান্ট্রির জন্য তেল খোলা থাকবে। আর আয়াতুল্লাহ খামেনি, মোস্তফা খামেনি, এমডি হোসেন আলী, এটা হইলে অনুরোধ, আরব কান্ট্রিতে কোনো নো ফায়ারিং। যদি আরব কান্ট্রি থেকে, আমেরিকান ঘাঁটি থেকে যদি হামলা করে, তাইলে ইরান,
আরব কান্ট্রিতে হামলা করব যদি আমেরিকা কান্ট্রি থেকে যদি কোনো ইরানের উপরে হামলা করে আরব কান্ট্রি থেকে, এটা হলো ফাইনাল ডিসিশন। আর কোনো প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠানের ভিতরে নো ফায়ারিং, আয়াতুল্লাহ খামেনি, মোস্তফা খামেনি, এটা হলো ফাইনাল ডিসিশন। আর যে শর্তগুলো দেওয়া হয়েছে আমেরিকা, এই শর্তগুলো মেনে নেন, আর যদি না মানেন নাইলে এই যুদ্ধ থামবো না। আপনার যত বড় থাক, সেনাবাহিনী থাক, আয়াতুল্লাহ খামেনি, মোস্তফা খামেনি, 100 সমস্ত ইহুদির সমস্ত শক্তি যদি প্রয়োগ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ইরান একাই কাফি, ইরান একাই কাফি। তোমাদের মতো ইহুদিরই, সমস্ত ইহুদিরই সাগরের মাঝখানে ডুবাই রেখে মেরে ফেলানোর আছে, ক্ষমতা আছে, একমাত্র আল্লাহ দিছে, আল্লাহর উপরে কেউ নাই। এটা হলো সবচেয়ে বড় কথা। সমস্ত মুসলমানের একটা কথা বলি, আল্লাহর উপরে কেউ নেই। আমরা ন্যায়ের জন্য সবাই সবাই ন্যায়ের প্রতিবাদ করার জন্য সবাইকে আমি আরব কান্ট্রির অনুরোধ করছি। আমাদের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারাই আছে, আমাদের কোনো ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নাই। আমাদের উপর অন্যায় যেই করুন তাকে আমরা প্রতিবাদ করুন, এটা হলো সবচেয়ে বড় কথা। আমরা অন্যায়ের কখনো প্রশ্রয় দেব না, এটা হলো সবচেয়ে বড় ফাইনাল কথা। ইরান, শি জিনপিং, চায়না, রাশিয়া, উত্তর কোরিয়া, কিংজং, সমস্ত আরব কান্ট্রি ইরানের সাথে ফ্রেন্ডশিপ করার জন্য, হেল্প করার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। কথায় না, কাজে সমস্ত অস্ত্র, টাকা পয়সা, সমস্ত দিয়ে ইরানরে হেল্প করার জন্য আমি অনুরোধ করছি। ইরানে অনেক লোক মারা গেছে, তাদের খাদ্য, কোনো ওষুধ, যে কোনো ধরনের সহযোগিতা পাঠানোর জন্য বাংলাদেশ থেকে, আরব কান্ট্রি থেকে, চায়না, রাশিয়া, উত্তর কোরিয়া ইরানরে হেল্প করার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।